একদিন এক ব্যক্তি হঠাৎ নিজের ঘরে এক পুরুষের ঘড়ি খুঁজে পেল যা তার ছিল না। এরপর সে সোফার ওপর একটি পুরুষের শার্টের কলার দেখতে পেল যার ব্যবহার না সে কখনো করেছে নাই বা তার স্ত্রী। এবার তার মনে সন্দেহের ঘন ঘটা শুরু হলো, তবে স্ত্রী কি কারোর সঙ্গে সম্পর্ক করছে? রাগে ফেটে পড়ে সে বাথরুমের দিকে এগোতে লাগলো, কারণ সেখান থেকে কিছু আওয়াজ আসছিল। দরজা খোলার চেষ্টা করতেই স্ত্রী তাকে থামিয়ে দিল, আর এটাই যেন তার সন্দেহকে আরো জোরালো করলো। মনে হলো দরজার ওপারে কেউ আছেই। তবুও সে দরজা খুলে ফেললো। ভেতরে দাঁড়িয়ে ছিল তাদের ছোট্ট ছেলে। কিছুক্ষণের জন্য সন্দেহ দূর হয়ে গেল। সে ছেলেকে নিয়ে বাইরে চলে এলো, কিন্তু তখনই ছেলেটা বলে উঠলো, পাপা আজ তো ওই আঙ্কেল আমাকে আল্ট্রাম্যান খেলনা দিয়েছে আর অনেকগুলো স্ন্যাক্সও এনেছিল। এই কথা শুনেই লোকটির মুখ শক্ত হয়ে গেল, কারণ সে জানতো ওগুলো স্ন্যাক্স নয়, বরং গর্ভবতী মায়েদের জন্য স্পেশাল হেলথ সাপ্লিমেন্ট। সন্দেহ আবার মাথা চাড়া দিয়ে উঠলো। নিজেকে শান্ত রেখে সে স্ত্রীর কাছে জানতে চাইলো এই প্রেগনেন্সি সাপ্লিমেন্ট কে পাঠিয়েছে। স্ত্রী উত্তর দিল অফিস থেকে গিফট এসেছে। কিন্তু এই সময় হঠাৎ স্ত্রীর মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে পেট ধরে দৌড়ে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এবার আর কোনো সন্দেহ রইল না। তবুও প্রমাণের জন্য সে ছুটে যায় সেই ফার্মেসিতে, যেখান থেকে ওরা প্রায়ই ওষুধ আনতো। গিয়ে লোকটি মিথ্যা বলল, আমার স্ত্রীর বমি হচ্ছে, একটু ওষুধ চাই। ফার্মেসিস্ট হাসি মুখে বলল, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। কিন্তু ফার্মেসিস্ট জানতো না যে এই মানুষটি গত 6 মাস ধরে টানা বিজনেস ট্রিপে বাইরে ছিল। তাহলে এখন সে নিশ্চিত তার স্ত্রী তার সঙ্গে প্রতারণা করেছে। মনে মনে সে প্রতিজ্ঞা করলো, যে আমার জীবনটা নষ্ট করলো তাকে আমি ছাড়বো না। বাসায় ফিরে সে স্ত্রীর পরীক্ষা নিতে চাইলো। প্রেগনেন্সির ওষুধ এগিয়ে দিল, কিন্তু স্ত্রী তা খেতে অস্বীকার করলো। এবার তার সন্দেহ নিশ্চিত হলো। পরের দিন ছিল উইকেন্ড। স্ত্রী বলল, অফিসে জরুরি মিটিং আছে, যাচ্ছি। কিন্তু মজার ব্যাপার, সে ল্যাপটপ পর্যন্ত সঙ্গে নেয়নি। এবার লোকটা স্ত্রীর পিছু নিল, সোজা অফিসে পৌঁছালো। কিন্তু রিসেপশন থেকে জানা গেল ম্যাডাম অফিসে নেই, ডাক্তারের কাছে গেছেন বসের সঙ্গে। এই কথা শুনেই তার মাথা ঘুরে গেল। সে ছুটে গেল হাসপাতালে। ভেতরে ঢুকেই স্ত্রীর কোনো অজানা পুরুষের সঙ্গে আলিঙ্গন করতে দেখে তার মাথার রক্ত গরম হয়ে গেল। ঠিক তখনই সে এগিয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু এক নার্স তাকে থামিয়ে দিয়ে বলল, আগে রেজিস্ট্রেশন করুন। সে ঘুরে দাঁড়াতেই চোখে পড়ল নার্সের হাতে থাকা একটি ফাইল। ওই ফাইলে লেখা তার স্ত্রীর নাম। হঠাৎ নার্সের ফোন বেজে উঠলো। ওপাশ থেকে বলা হলো, ম্যাডাম গর্ভপাতের জন্য প্রস্তুত আছেন। এই কথা শুনেই তার মাথায় যেন বজ্রপাত হলো। সে চিৎকার করে বলল, আমি তার স্বামী, আমাকে ভেতরে যেতে দিন, এবং টাকার বান্ডিল বের করে দিল। কিন্তু নার্স তাকে সাফ না করে দিল, এমনকি সিকিউরিটিও ডেকে আনা হলো। ঠিক তখন পাশে দাঁড়িয়ে থাকা এক পরিচ্ছন্নতা কর্মী ধীরে এসে বলল, ভেতরে নিয়ে যাব, তবে কিছু খরচা লাগবে। লোকটি টাকা দিয়ে ওই কর্মীর পোশাক পরে সোজা ভেতরে ঢুকে পড়লো। এবার সে সেই ঘরের সামনে এসে দাঁড়ালো যেখানে তার স্ত্রী ও ডাক্তার কথা বলছিল। ভেতর থেকে ডাক্তার বলছিল, বাচ্চাটা 6 মাসের হয়ে গেছে, এখন গর্ভপাত করলে সেটা আপনার শরীরের জন্য ঝুঁকিপূর্ণ। তখন স্ত্রী বলল, এই সন্তান আমার স্বামীর নয়, আমি এটা রাখতেই পারবো না, না হলে সে সব জেনে যাবে। এই কথা শুনে লোকটির মাথা ফেটে গেল রাগে। আর ঠিক তখনই ডাক্তার যখন সই করাচ্ছিল, সে দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়লো। এইবার কি হতে চলেছে নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারো।